সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের 4 জন সহকর্মী হত্যা এবং 2 শতাধিক সাংবাদিক আহত করবার প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশের সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব রুহুল আমিন গাজী, উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক জনাব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ, উপস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব কবি আব্দুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আমি আজকে আমার বক্তব্যের ভাষা হারিয়ে ফেলেছি। কোটা বিরোধী আন্দোলনের সংবাদ কভার করতে গিয়ে যখন আমাদের ভাই হাসান মেহেদীকে গুলি করে হত্যা করা হয়েছে, তার 3.5 বছরের সন্তান এবং 7 মাসের একটি অবুঝ সন্তানের চেহারার দিকে যখন তাকাই তখন ভাষা হারিয়ে ফেলি। তখন কথা বলবার আমাদের বুক দিয়ে ভাষা আসে না, বুক ফেটে যায় যে এই সন্তানের সামনে আমরা কি জবাব দেব, এই জাতি কি জবাব দেবে। প্রিয় ভাইরা, 3 মাস আগে বিয়ে করেছিলেন এটিএম করা দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি, তার স্ত্রীর হাতের মেহেদির রং এখনো শুকায়নি, তাকে হত্যা করা হয়েছে। তার স্ত্রীর কাছে কি জবাব দেবে এই জাতি, কি জবাব দেবে প্রশাসন, কি জবাব দেবো আমরা? টার্গেট করে করে কেন সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে? আজকে তাহির জামানকে হত্যা করা হয়েছে, রিপোর্টের নিউজ সংবাদ কর্মী হত্যা করা হয়েছে, শাকিল হোসেনকে ভোরের আওয়াজের সাংবাদিককে, তাদের পরিবারের কাছে আমরা কি জবাব দেব? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আজকে হাজার হাজার লোক, আজকে শত শত লোককে হত্যা করা হয়েছে। আজকে হাসপাতালের ঘরগুলোতে যে লাশ পড়ে আছে তাদের খবরগুলো সাংবাদিকদেরকে সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না। আমরা এই বিচার কার কাছে দেব? আজকে সাংবাদিকদের কাছে যখন প্রশ্ন করি যে এই সংবাদগুলো কেন প্রচার করছেন না, তখন বলা হয় আমাদের কাছে যে সংবাদ আছে এগুলো প্রচার করা যাবে না, নিষেধ আছে। আজকে সংবাদ প্রচার করতে গিয়ে অনেকগুলো টেলিভিশন স্যাটেলাইট কানেকশন বন্ধ করে দেওয়া হয়। আজকে আমরা কোথায় বাস করছি? আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা আজকে গাজায় রয়েছি না কাশ্মীরে রয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সাংবাদিক সমাজ যদি রুখে না দাঁড়ায় তাদের অধিকারের জন্য, আজকে আমাদেরও সেই গাজার মতো পরিণতি ভোগ করতে হবে, আজকে কাশ্মীরের মতো পরিণতি ভোগ করতে হবে। সুতরাং সাংবাদিক সমাজের দায়িত্ব হচ্ছে জাতিকে জাগিয়ে তুলবার জন্য তাদের কলমকে শানিত করা, তাদের সাহসকে আরো বৃদ্ধি করা। আজকে আমাদের কলম, আমাদের ক্যামেরাকে যদি আর শানিত করতে না পারি তাহলে জাতির অস্তিত্ব থাকবে না, দেশের অস্তিত্ব থাকবে না। এই দেশকে বাঁচাবার জন্য, জাতিকে বাঁচাবার জন্য আজকে আমাদের রাজপথে নেমে আসতে হবে, আমাদের কণ্ঠকে আরো উচ্চকিত করতে হবে। সুতরাং আসুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এই সাংবাদিক হত্যার বিচারের আগ পর্যন্ত, সাংবাদিকের অধিকার আদায়ের আগ পর্যন্ত এই আন্দোলন চলবে। এই আন্দোলন চলার ঘোষণা দিয়ে আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন জিন্দাবাদ।